কমরেড 2011 থেকে শুরু করে কোথায় লুকিয়ে গেলেন, কোথায় গুটিয়ে গেলেন? আপনাদের কথা দিচ্ছি আমি এমন কাজ করব যে 5 বছর পরে আপনারা বলবেন যাদবপুর নিজের মেয়েকে চায়। এই কথাটা আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি, কারণ আমি আপনাদের একবারের সাংসদ হতে আসিনি, আমি আপনাদের বারবারের সাংসদ হতে এসেছি। প্রায় 14 কোটি মানুষের কাছে 90 দিনে পৌঁছানো সম্ভব নয়, কিন্তু আপনাদের মাধ্যমে আমি যাদের যাদের সঙ্গে আপনাদের কথা হবে আপনারা সকলকে অবশ্যই জানিয়ে দেবেন যে সায়নীকে আপনাদের এলাকায় নির্বাচনের আগে যদি একবার দেখে থাকেন, যদি আপনাদের আশীর্বাদ হয়, যদি আপনাদের সাংসদ হিসেবে নির্বাচিত হই, তাহলে ইলেকশনের পরে 10 বার দেখতে পাবেন। এই কথাটা আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি এখান থেকে। আপনাদের ভালোবাসা সমর্থন মমতাদির সঙ্গে ছিল, আছে, থাকবে। এবং 1984 সালে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন সোমনাথ চ্যাটার্জির বিপরীতে। তখন সবাই বলেছিল যে 29 বছরের বাচ্চা মেয়ে কি করবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু সোমনাথ বাবুকে পরাজিত করে মমতাদির জায়েন্ট কিলার নাম হয়েছিল। তার মানে কি? তার মানে হচ্ছে যাদবপুর শোজ দ্য ওয়ে। তার মানে হচ্ছে যাদবপুর যেটা আজকে ভাবে গোটা পশ্চিমবঙ্গ সেটা পরের দিন ভাবে। এটা হচ্ছে আসল কথা। যাদবপুরের ক্ষমতা রয়েছে যে যাদবপুর can either make you or যাদবপুর can break you. This is what I perceive of this seat, Priya. কিন্তু আমি আশা করবো যে যাদবপুর will make me, কারণ যাদবপুর তো সত্যি আমায় তৈরি করেছে। আমি নিজে যাদবপুরের বাসিন্দা। আমি আগে বিক্রমগড়ে থাকতাম, তারপর এখন আমি কলকাতায় থাকি। এইসব চত্বর আমার শুটিং করা, আমার স্টুডিও, আমার স্কুল গার্ডেনে আমার নাচ শেখা, আমার গান শেখা, আমার বেড়ে ওঠা, আমার সাইকেল চালানো, অলিগলিতে আমার বন্ধু বান্ধব, আমার বাবা মার চেনা পরিচিত সবাই এখানে রয়েছে। এবং সেই জন্যই লেখা হচ্ছে যে পাড়ার মেয়ে সায়নী যাদবপুর নিজের মেয়েকে চায়। এখন আমি বলছি যাদবপুর নিজের মেয়েকে চায়। আমি আপনাদের কথা দিচ্ছি আমি এমন কাজ করব যে 5 বছর পরে আপনারা বলবেন যাদবপুর নিজের মেয়েকে চায়। এই কথাটা আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি, কারণ আমি আপনাদের একবারের সাংসদ হতে আসিনি, আমি আপনাদের বারবারের সাংসদ হতে এসেছি। আমি বারবার আপনাদের সাংসদ হতে চাই, কিন্তু সেটা আমার প্রথমবারে সেটা বোঝা যাবে যে সেটা আমি কতটা পারবো। বলে যে কাজ করে যাও, ফলের আশা করো না। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। কিন্তু এমন জায়গায় এসে দাঁড়িয়ে আছি যে ফলটা আগে পেতে হবে, তারপর কর্ম করতে পারবো। কাজে আপনাদেরকে আশীর্বাদ করতে হবে 2 হাত ভরে, এবং আপনার বাড়ির মেয়ে হয়ে ওঠার দায়িত্ব আমার। দেখুন এই লড়াইটা যতই সিপিএম যেরকম ভাবে বলুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে আন্দোলন করুক, তার বিরুদ্ধে কথা বলুক, দিন নেই রাত নেই, তাকে কুৎসা করুক, সকাল থেকে রাত অব্দি, ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া অব্দি, কিন্তু এই নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার চিফ মিনিস্টার হবেন কি হবেন না, মুখ্যমন্ত্রী হবেন কি হবেন না, সেটা নির্বাচন নয়। এটা নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী পুনরায় হবেন কি হবেন না, সেটার নির্বাচন। আপনারা কোনদিন সিপিএম কে শুনেছেন নরেন্দ্র মোদীর ব্যাপারে বিশেষ কিছু বলতে? কোনদিন একটা মিটিং মিছিল? আরে বাংলার মানুষ তো আপনাদেরও মানুষ। আপনাদেরকে যারা ভোট দেয় তাদের মধ্যেও তো এমন অনেক 100 দিনের মজুর রয়েছে যারা টাকা পায়নি। তাদের মধ্যেও তো এমন মানুষ রয়েছে যারা সিপিএম কে ভোট দেয় কিন্তু তাদের মাথার উপর এখনো ছাদ তারা পাননি, তারা বঞ্চিত। কিন্তু আপনারা কোনদিন কেন্দ্রের বিরুদ্ধে কোন আন্দোলনে নেমেছেন, কোন মিছিলে হেঁটেছেন না? আপনাদের সাহায্য করেছে মমতা ব্যানার্জি। আপনাদের গাত্রদাহ যে 34 বছরের আপনাদের রাজ্য পাটকে পাট করে সরিয়ে দিয়েছে। কাজে সকাল থেকে উঠে রাত অব্দি আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করতে হবে, তার সম্বন্ধে কুৎসা করতে হবে, তার প্রত্যেকটা পলিসিকে ক্রিটিসাইজ করতে হবে। এই হচ্ছে আপনাদের কাজ। কিন্তু সত্যি কথা বলতে গেলে এবং আপাতত দৃষ্টিতে দেখতে গেলে আজকে বিজেপির যদি এত বারবারন্ত হয়ে থাকে এই পশ্চিমবঙ্গের মাটি, দেশে তো আপনাদের জন্য হয়েছে। 10 বছর কোথায় ছিলেন কমরেড 2011 থেকে শুরু করে? কোথায় লুকিয়ে গেলেন, কোথায় গুটিয়ে গেলেন? যে বিজেপি নামক একটা দল সে 2% ভোট শতাংশ থেকে বেড়ে গিয়ে 27% হয়ে গেল, কোথায় গেলেন আপনারা? সরাসরি
দিলেন। এবার জানি না কি হবে, রামের ভোট বামে আসবে। মলাদা খুব সুন্দর বলে যে একটা পুটকির তফাৎ আছে শুধু, র থেকে পুটকি সরে গেলে ব হয়ে যায়, ব থেকে পুটকি সরে গেলে র হয়ে যায়। ভোটের ক্ষেত্রেও তাই। মানুষের আপনাদের উপর আস্থা নেই। এখন যতই আপনারা রুটি রুচি রুচি এইসব বলুন, আপনাদের রুটি মানে মহাকরণে মহাভোজ, নিজেদের প্লেটে বাটার নান আর মায়ের পাতে পিঁপড়ের ডিম মাখা ভাত, এই হচ্ছে আপনাদের রুটি। সেটা বাংলার মানুষ জানে। আপনাদের রুটি মানে হচ্ছে একটার পর একটা কারখানা বন্ধ। মলাইদা আপনাদেরকে বলবে, খুব সুন্দর, সব জানেন তো, খুব সুন্দর করে বলতে পারেন। যারা আজকে বলছে শিল্প নেই, কর্মসংস্থান নেই, তাদের রাজত্বকালে লিস্ট বেরিয়েছে, হোয়াটসঅ্যাপে ঘুরছে, দেখবেন।